সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনার আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করা। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শিখে নিতে পারবেন। যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানাচ্ছি। দেখুন, এইখানে কাপড় থেকে 4 ভাঁজে বাঁশ দিয়ে নিলাম। এখন এখানে আমি সোজা একটি দাগ টেনে দিলাম। তারপর 2 ইঞ্চিতে আরও একটি মার্ক করে দিয়ে এখন সোজা একটি দাগ টেনে দিলাম। এখানে রাবার বাজের জন্য আমি এই 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। তারপর কোমরের জন্য নিব এখানে 13 ইঞ্চি নিয়ে এইভাবে সোজা একটি দাগ টেনে দিলাম। এখানে হাইয়ের জন্য নিব হচ্ছে 16 ইঞ্চি। তো দেখুন, এইখান থেকে রাবার বাজে যেখানে আমি চিহ্ন দিয়েছি এর নিচ থেকে 16 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এই হচ্ছে হাইয়ের রাউন্ডটিও দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচের যে ঘেরটা থাকবে সেটা পুরোটাই থাকবে। তো এর আগে হচ্ছে লাম্বার যে মাপটা সেটা নিতে হবে, তবে নিচে যে বর্ডার হবে সেটা বাদ রেখে তারপর হচ্ছে আমি এখানে 33 ইঞ্চি লম্বা কাটিং করলাম। নিচে কিন্তু বর্ডার হবে আরও 3 ইঞ্চি চওড়া, 3 থেকে 4 ইঞ্চির মতন চওড়া ওই নিচের বর্ডারটা হবে। তো সেটা সহ আপনারা মাপটি ধরতে পারেন, বা সেটা কম কাটলে এখানে হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন, যতটুকু বর্ডার হবে ততটুকু এখানে কম কাটতে হবে, ঠিক আছে? তো এখন ওইখানে তো কুচি হবে আর ঘেরটা কোনো কাটতে হবে না, পুরো ঘেরটাই কিন্তু দিয়ে দিলাম। এখন এখানে হায়ের এখানে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর হচ্ছে আমি নিচের যে বর্ডারটা হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই তো পায়জামাটা আমি কাটিং করলাম। এখন হচ্ছে এই যে বর্ডার যে হবে সেই ডিজাইনটা এইখানে মাঝখানে হবে হচ্ছে এরকম ফিতার মতো দিয়ে। আশা করছি আপনারা থাম্বনেল অথবা সামনের একটু ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন ডিজাইনটা কীরকম হয়েছে। তারপর আপনাদের আমি সেলাই করে ভালো মতো দেখিয়ে দিব। এটা হবে নিচে আর ওইটা হচ্ছে উপরে, আর এইটা হবে ফিতা। ওই যে 1.5 ইঞ্চি করে ফিতা হবে, নিজের বর্ডারটাও 1.5 ইঞ্চি। তো যাই হোক, উপরেরটা হচ্ছে 2.5 ইঞ্চি থাকবে। তো এখন আমি বক্রম নিয়েছি, বক্রম নিয়ে এভাবে কাপড়টাকে মুড়িয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাইটা করতে হবে। চাইলে আপনারা ফিউজিম বা পেস্টিন দিয়ে আয়রন করেও করতে পারেন, আমি বক্রম দিয়ে তৈরি করছি। তো এই তো এখন আমি কেটে নিলাম। তারপর আরও এক টুকরা কাপড় নিব, কাপড় নিয়ে এটার উপরে এইভাবে রাখবো। এইভাবে রেখে তারপর হচ্ছে আমি আবারও সোজা একটি সেলাই দিব, তবে এইবার এই পাশটা দিয়ে দিব। ওই পাশে তো আমি প্রথমে কাপড়টাকে মুড়িয়ে বক্রমের সাথে সেলাই করে নিয়েছি। এইবার হচ্ছে এই পাশ থেকে এই সেলাইটাকে দিতে হবে। আর ওই পাশে দেখুন কিছুটা কাপড় কিন্তু থাকলো, খালি কাপড়। এই যে ভাঁজ করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে এরকম একটু ঘষে নেবেন বা আয়রন করে নিতে পারেন। তারপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব। এইভাবে এই চাপ সেলাইটি দেওয়ার পর আমি এখানে এই যে এখানে কিন্তু খোলা পাশ হইল, ঠিক আছে? তারপর আমি এখানে ফিতা তৈরি করব, এই জন্য এই যে খোলা পাশ রেখে দিয়েছি। তো ফিতার জন্য হচ্ছে আমি সেলাই করে নিলাম, ফিতার কাপড়টিকে সেলাই করে বড় করে নিয়েছি। এখন এইভাবে ভাঁজ দিয়ে আবার চিকন করে মানে ভাঁজ দিয়ে সেলাইটাকে দিতে হবে। আশা করছি বুঝতে পারছেন, যেভাবে আমরা ফিতা তৈরি করি, ডুরি তৈরি করি পেটিকোট বা সালোয়ারের জন্য, সেরকম ডুরি তৈরি করে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে মানে 2 ইঞ্চি পিস করে কেটে নিয়েছি। এখন সেই পিসগুলো এখানে এরকমভাবে ধরে সেলাই করে নিতে হবে। এখন এই কাপড়টাকে এটার উপরে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। আমি কাপড়টা ভাঁজ দিয়ে এখন হচ্ছে সেলাইটা দিলাম। আশা করছি বুঝতে পারছেন। এখন ওই যে 1.5 ইঞ্চি কাপড় মানে ডাবল ভাঁজে 1.5 ইঞ্চি হবে, ওইভাবে আছে চওড়াভাবে 2 ইঞ্চি, সেটা এইভাবে রেখে নিচে রেখে সেলাইটা দিয়ে দিচ্ছি, বা উপর দিয়েও আপনারা রেখে সেলাইটা দিতে পারেন। তবে যদি কাপড় নড়ে যায় এই জন্য আমি নিচ থেকে ধরে তারপর সেলাইটা দিলাম, এতেই সুন্দর হয়। 1.5 ইঞ্চি কাপড়টাকে এখন ডাবল ভাঁজ দিয়ে নিলাম এইভাবে। তো দেখলেন তো কত সহজে বর্ডারটা সেলাই করলাম। নিচেও চাইলে আপনারা বক্রম ইউজ করতে পারেন, আমি বক্রম দিইনি, শুধু কাপড়টাই এভাবে দিয়েছি। আর দেখুন ডিজাইনটা আমার হয়ে গেছে। এখন আমি ওই পায়জামাটা নিলাম, পায়জামার এই নিচের অংশে হচ্ছে আমি কুচি দিয়ে দিব। বেশ কিছু কুচি আমি এখানে ঘন ঘন করেই দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি পাতলা কুচি দিতে চান তাহলে অনেকটা ভারী ভারী কুচি ফেলতে হবে, আর হচ্ছে সেরকমভাবে আপনারা করে নিতে পারবেন। তো দেখুন এই যে এখানে আমি এখন মেপে নিলাম, আমার এখানটাতে একটু ছোটো হয়েছে তাই আমি একটা কুচি খুলে নিয়েছি। তারপর এইভাবে দৌড়ে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে এতটুকু সেলাই করলেই কিন্তু ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন।
ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয়। কত সুন্দর ডিজাইন হয়ে গেল, তাই না? দেখুন এরকমটা থাকবে। তো আমি বানানো শেষ করে আপনাদের দেখিয়ে দিব যে কীরকমটা হয়েছে। এখন হচ্ছে হাই সেলাই করব, আর দোনোটা পিস আমি কিন্তু একই রকম করে পা সেলাই করে নিয়েছি। তো এখন আমি ওই যে বললাম হাই সেলাই করে নিব। এখন হাইয়ের জন্য এইভাবে রাখতে হবে, আর অবশ্যই ভাঁজপিটের সাথে বাসপিট রাখতে হবে, সেদিকে খেয়াল রেখে তারপর এই হাইয়ের সেলাইটাকে দিতে হবে। এখন আমি এখানে ডাবল করে সেলাইটি দিয়ে দিব। এখানে আমি ডাবল করে সেলাইটি দিয়ে দেওয়ার পর নিচ পর্যন্ত একটা সেলাই দিলাম, আর হচ্ছে রাবার লাগিয়ে নিচ্ছি। রাবার ওইখানে আমি সেলাই দিয়ে নিলাম, তারপর রাবারটিকে মাঝখানে রেখে এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে করে আমি কুচির কাপড়টিকে জয়েন করে নিলাম ডিজাইনটার সাথে কুচিটাকে। তারপর হচ্ছে চাপ সেলাইও দিয়ে দিলাম। এখন নিচের বর্ডার সাইড সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করছি আপনারা ডিজাইনটি কিভাবে কাটিং করতে হয়, মানে ডিজাইনটি সেলাই কাটিং সহ সব কিছু আপনারা বুঝতে পারছেন। তো যারা বোঝেন না, কাটিং সহ ডিজাইনটি আপনারা দেখে নিতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন পরার পর দেখতে কতটা সুন্দর লাগতেছে, তাই না? আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আপনাদের কী ধরনের ডিজাইন পছন্দ সেটা কমেন্ট করে জানাতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।